কৃষক কার্ডের প্রি পাইলটিং এর আওতায় দেশের 8 বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকের 20,832 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে 503টি উপজেলার 503টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। 26/7/2026 পর্যন্ত 6,72,000 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন আমাদের খুবই গুরুত্ব দেওয়া কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড আছে। সরকার কৃষকের সাথে পাশে দাঁড়াতে চায়, তাদের নানান রকম সুবিধা, এমনকি প্রান্তিক কৃষকদেরকে ফিনান্সিয়াল সাহায্য দেওয়া হবে। একই সাথে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কন্টিনিউ করে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় আগামী 26-27 অর্থ বছরের জন্য $63.4 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানির জন্য 55.2 এবং সেবা রপ্তানির জন্য $8.2 বিলিয়ন এবং উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো প্রায় 440 কোটি টাকার বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এটা একটু জরুরি। আমাদের এই সরকার দায়িত্বে আসার পর থেকে কর্মসংস্থানের কথা রিপিটেডলি বলেছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদি একটা সমস্যার কথা কাউকে বলতে বলা হয়, আমার মনে হয় সবাই এক বাক্যে কর্মসংস্থানের কথাই বলবেন। ওটা থেকে এরপর আরো অনেকগুলো সমস্যা আসলে সমাজে তৈরি হয়। তো সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কৃষিতেও যখন আমরা প্রচুর প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি, এর মানে হচ্ছে ওখানে যেন কর্মসংস্থান তৈরি হয়, একইভাবে এখানেও সেই চেষ্টা হবে। এখানে একটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, এখানে পুরো প্রসেসটা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখবেন। আমি অনুরোধ করি এই প্রসেসটা নিয়ে যদি আপনারা একটু জনগণকে জানান ভালো হবে। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো জামানত গ্রহণ করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। মোট ঋণের 25% নারী উদ্যোক্তাদের মাঝে এবং 20% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে। তার মানে যিনি 10 লাখ টাকায় বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু ব্যবসা শুরু করার মতো ভালো অর্থ বলে আমরা মনে করি। তো প্রকৃত উদ্যোক্তারা এটা গ্রহণ করার মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমি আবারও বলছি, এই প্রকল্পটা আমি এক্সপেক্ট করি আপনাদের দিক থেকে একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপিত হোক।